যেই দিনই একটু অনীহা নিয়ে কাজ করি সেই দিনই পেন্ডিংয়ে এক গাদা কাজ জমে যায়। সকালে জমে থাকা থালা বাসন যদি দুপুরে ধোয়ার চিন্তা করি তাহলেই হলো, কাজ তো উল্টো কমবে না বরঞ্চ বেড়ে যাবে। এমন অনেক কাজই আছে যদি অলসতা নিয়ে বসে থেকে ভাবি যে একটু পর করব, 1 ঘন্টা পর করব, একটু রেস্ট নিয়ে নেই তারপর করব, সেদিনই আমার ক্লান্তির শেষ থাকে না। আজকে সকালে ঘুম থেকে উঠেই কয়েকটা রুটি ভেজে নিয়েছি, সাথে বেগুন আর আলু দিয়ে একটু মাখা করে ভাজির মতো করে রান্না করেছি। আর মানহার বাবা অফিসের জন্য রওনা দিয়েছে। আজকে যেহেতু মানহার ছুটি, তাই আমরা একটু ঘুম থেকে লেট করেই উঠেছি। মানহা কিন্তু এখনও বিছানায় শুয়েই আছে। প্রতিদিন দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলের জন্য বের হই, ওর বাবাকে রেখে আমরা চলে যাই। আজকে ওর বাবা ওকে রেখে চলে গিয়েছে, সেও আজকে নাক ডেকে ঘুমাচ্ছে স্কুল ছুটি থাকার কারণে। ইদানিং সে রাতে ঘুমোতে গেলে ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে। রাতে মাথা থাকে একদিকে, ভোরবেলা উঠে দেখি সে অন্যদিকে শুয়ে আছে। দুপুরের রান্নার সময় হয়ে গিয়েছে। এই বাঁধাকপিটা কতদিন যাবৎ যে বাসায় এনে রেখেছি, শুধুমাত্র কাটাকুটি আলসিতে রান্না করা হচ্ছে না। বাঁধাকপি কুচি করে কাটতে আমার যে কি পরিমাণে আলসামো লাগে, তবু আজকে ভাজিটা করে নিচ্ছি। আলু দিয়ে বাঁধাকপিটা ভাজি করব। ফুলকপি বাঁধাকপি এই দুটোই শীতকালীন সবজি হিসেবে বেস্ট। লাস্টের দিকে মানে শীতের শেষের দিকে এই দুটো সবজির দাম একেবারেই কমে যায়। আমি আবার মাঝে মধ্যে এই সবজিগুলো একসাথে মিশিয়েও ভাজি করি, মানে ফুলকপি বাঁধাকপি মিক্সড করে তারপর ভাজি করি, ওটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এপাশে একটা কড়াইতে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে রুই মাছ, আলু, বেগুন, টমেটো 3টা সবজি দিয়ে মিক্স করে একটু ঝোল ঝোল রেখে রান্না করব। গতকালের কিছু কাজ এখনও জমে রয়েছে, সেগুলো কখন করব ভাবতেছি। সাথে সকালের থালা বাসন এখন সিঙ্কে ভর্তি হয়ে আছে। ইদানিং কাজ জমে থাকতে দেখলেই কেন জানি মাথা ব্যথা শুরু হয়ে যায়। কাজগুলো কিন্তু আমার অলসতার কারণেই জমে থাকে, কিছুই করার নেই। অলসতা যখন মাথায় ভর করে বসে তখন আর কোনো কাজেই মন বসে না। করব না করেও টুনা শুটকি রান্না করে ফেলেছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শুটকিটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। বাঁধাকপি ভাজি করাও শেষ, এদিকে আমার রুই মাছ, আলু, বেগুন, টমেটো দিয়ে ঝোল করে রান্না করাও শেষ। বেশ কিছুক্ষণ আগে মেয়েকে গোসল করিয়ে দিয়ে বলেছি যে টিভি দেখতে থাকো, আমি তোমার জন্য ভাত বেড়ে আনছি। আর এদিকে দেখুন আমার মেয়ের কাণ্ডটা। এভাবেই সে জানালার পাশে বসে পাশের বিল্ডিংয়ে 2-3 জন বন্ধু পাতিয়ে নিয়েছে। সময় সুযোগ পেলেই এখানে বসে তাদেরকে ডেকে নানান ধরনের কথা বলতে থাকে। আমার মতো আমি তাকে ডাকতেই থাকি, সে তাদের সাথে বসে বসে গল্প করতেই থাকে। খাওয়া দাওয়ার খবর নেই, এখানে বসে গল্প করতে পারলেই সে খুব খুশি।